মধুর ভিটা থেকে তেতলা এক হৃদয়ের যাত্রা। নানাবাড়ি মধুর ভিটা এই জন্য শুধু একটি জায়গা নয়, আমার শিকড়ের নাম। এখানে ছোটবেলায় ঈদের সকালে ঘুম ভাঙত খালার ডাকে, মামির বকুনি আর নানির হাতের মিষ্টি মারে। আজ অনেক বছর পর আমি আবার সেই ভিটা থেকে রওনা দিই তেতলার পথে। খালার বাড়ি যাচ্ছি, তবে এইবার মোটর সাইকেলে চেপে ছুটে চলছে শৈশবের সেই পথে। রাস্তাটা এখনো পাকা, তবে সেই পুরনো স্মৃতি কি আর মুছে যায়? ওই পথেই তো আগে ছিল বাঁশের সাঁকো, এক পাশে পা দিলে কাঁপতো পুরো কাঠামোটা। বর্ষার দিনে কাদা আর মাটি মিলিয়ে যাত্রা ছিল যেন এক যুদ্ধ। তখনকার যাতায়াতের ভরসা ছিল নৌকা। পাটাতনের কাঠে বসে আমরা দল বেঁধে গাইতাম, চলো যাই তেতলায়, খালার হাঁড়িতে আজ মাংস বসেছে। আজ সেসব বদলে গেছে। মোটর সাইকেলের গতি আর প্রশস্ত রাস্তার এখনকার যাত্রা সহজ, কিন্তু মনে এতটুকু কম নেই সেই টান। রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে সর্ষের গাছ, কচুরিপানা ঢেকে থাকা পুকুর আর তাল গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা গ্রামের পুরোটা স্কুল ঘর। বাড়ির পাশে ঘেঁষে ছুটে চলা খালটা আজও বয়ে চলে, তবে তার জলেও যেন স্মৃতির সুর বাজে। মাঝে মাঝে থেমে যাই পুরনো সেই সাঁকোর জায়গায়, আজ পাকা সেতু, কিন্তু আমি আজও দেখতে পাই ছোটবেলার আমি মায়ের আঁচল ধরে কাপা সাঁকো পেরিয়ে যাচ্ছি হাসতে হাসতে। আরেকটু এগিয়েই তেতলার মাটিতে পৌঁছতেই পরিচিত সেই গন্ধ, শুধু মাটির নয়, আপনজনের ভালোবাসা ও ছোটবেলার স্পর্শে। খালার মুখের সেই চিরচেনা হাসি যেন বলছে, বড় হয়েছিস রে, তবু তুই যে আমার ছোট্ট মামু নেই। আমরা দেখতে দেখতে সেই হারিয়ে ফেলা খালা খালুর বাড়িতে চলে এসেছি। এই তো সেই তেতলার গাজী বাড়ি, যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে।